আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল। মারহাবান বিকুম বিকনাতি। কাইফা হালুকুম? আরজু আন তাকুনা বিখাইর ওয়া আফিয়া। আশা করি সবাই ভালো আছেন। আমি 2022 সালের কোশ্চেন পেপার সলভ করার কন্টিনিউ করছি। এটি হচ্ছে 2022 সালের কোশ্চেন পেপার, যেটা MA অ্যারাবিকের জন্য হয়েছিল, আলিয়া ইউনিভার্সিটির কোশ্চেন পেপার। আমি বিগত কয়েকটি পার্টে 84 পর্যন্ত সলভ করেছিলাম। যে ভাই বোন এন্ট্রান্স MA এন্ট্রান্স দিতে চাও, MA টেস্ট দিতে চাও, তারা যদি পূর্বেকার ভিডিওগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলে গিয়ে ফলো করে দেখে নাও, উপকারী হবে বলে আশা করি। শুধু আলিয়া ইউনিভার্সিটির জন্য নয়, যে কোনো ইউনিভার্সিটির MA অ্যারাবিকের টেস্টের জন্য আলিগড় মুসলিম ইউনিভার্সিটি, জামিয়া মিলিয়া ইসলামিয়া ইউনিভার্সিটি, JNU, DU, EFL ইউনিভার্সিটি হায়দ্রাবাদ, যে কোনো ইউনিভার্সিটির অ্যারাবিক এর জন্য টেস্টের জন্য উপকারী হবে, দিক নির্দেশনা হবে বলে আশা করি। কোনো ভাই বোন প্রশ্ন করছে যে এগুলো কোশ্চেন সলভ করে কি এগুলো কোশ্চেন আসবে? না, এগুলো কোশ্চেন আসতেও পারে, নাও পারে, কিন্তু আমি যদি এই কোশ্চেন, পূর্বেকার কোশ্চেন, বিগত সালের কোশ্চেন যদি সলভ করি তাহলে আমার জন্য টেস্ট পরীক্ষা দেওয়া সহজ হয়ে যাবে। আমি বুঝতে পারবো যে কোশ্চেন কী ধরনের হতে পারে বা হয়েছিল, কোন লেভেলের কোশ্চেন হতে পারে, খুব গভীরভাবে ডিপলি কোশ্চেন হবে না একটি সাধারণভাবে কোশ্চেন হবে। তো আমাকে একটা দিক নির্দেশনা দেখাবে এই প্রিভিয়াস কোশ্চেন পেপারগুলো। তো চলুন আমরা এখন আজকে সেকশন বি সলভ করার চেষ্টা করি। সেকশন বি হচ্ছে ডিসক্রিপটিভ কোশ্চেন অন কোর সাবজেক্ট, মূল সাবজেক্ট, অর্থাৎ যে সাবজেক্টের জন্য ফর্ম ফিল আপ করেছে বা করবে তাদের ডিসক্রিপটিভ কোশ্চেন। কেউ যদি অ্যারাবিকের টেস্ট দিতে চায় তাদের অ্যারাবিক হচ্ছে মূল বা কোর সাবজেক্ট। কেউ যদি ইংলিশ টেস্ট দিতে চায় তাহলে তাদের ইংলিশ হবে কোর সাবজেক্ট। তো 85 কোশ্চেনে কি বলছে? ট্রান্সলেট দ্য ফলোয়িং সেন্টেন্স ইনটু ইংলিশ। ইংলিশে ট্রান্সলেশন করতে হবে, অর্থাৎ অ্যারাবিকে একটি প্যাসেজ থাকবে, যেই প্যাসেজটিকে ইংলিশে ট্রান্সলেশন করে করতে হবে। যেখান থেকে বুঝতে পারি কোশ্চেনের ধরন অনুযায়ী, প্যাটার্ন অনুযায়ী, যে আরবি ডিগ্রি করার সাথে সাথে, আরবি পড়ার সাথে সাথে একটি কমন ইংলিশের ধারণা রাখতে হবে। আরবিকে ইংলিশে ট্রান্সলেশন করা এবং ইংলিশকে আরবিকে ট্রান্সলেশন করা একটি দক্ষতা থাকতে হবে, রাখতে হবে। যে ভাই বোনের ট্রান্সলেশন করার একটি দ্বিধাবোধ আছে বা তাদের একটু হীনমন্যতা আছে, তো চলুন আসুন আমরা সবাই মিলে প্র্যাকটিস করি এবং আমরা আমাদের লেভেলকে এনহান্স করার চেষ্টা করি। প্রথমে একটি সেন্টেন্স পড়ে নিয়ে তার ওয়ার্ড মিনিং জেনে নিয়ে তারপর পুরো সেন্টেন্সটার অনুবাদ করার, ট্রান্সলেশন করার চেষ্টা করব। أخبرت وكالة الأنباء السورية أنها قد واصلت الجيش السوري وحلفاؤه عملياته العسكرية لتطهير الأراضي السورية من الإرهابيين. أخبرت meaning reported. ফিল মাদি সেগা আখবরত, ওয়াহিদ মুন্নাস গায়েব, ওই জন্য রিপোর্টেড। ওয়াকালাত আল-আনবা ইস-সুরিয়াত, নিউজ এজেন্সি। ওয়াকালা মিন্স এজেন্সি। আমি সবগুলোই মিনিং লিখে দেখাবো না, বা ওয়ার্ডগুলো, আমার সময় অনেক লম্বা হয়ে যাবে, আমার ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। এজেন্সি, তো আমি এমনি বলে যাব। এবং তোমরা যারা টেস্ট দিতে চাও, ফর্ম ফিল আপ করেছো বা করবে সামনে বছরের জন্য অ্যাডমিশন টেস্ট দিতে চাও, তো তারা কপি পেন নিয়ে বসে শুনে লিখে প্র্যাকটিস করে নাও। প্রথমে ওয়ার্ড মিনিংগুলো লিখে নাও,
বাক্যটা লিখে নাও, তারপর তুমি ট্রান্সলেশনগুলো করার চেষ্টা করো। আমি যদি প্রত্যেকটা ওয়ার্ডকে লিখে লিখে স্ক্রিনে দেখাই তাহলে আমার ভিডিও অনেক লং হয়ে যাবে। তো তার জন্য আমি সবগুলো লিখে দেখাতে পারবো না। এটা হলো আন্নাহা কদ ওয়াসালাত আল জাইশু সুরিয়্যু ওয়াসালাত। ওয়াসালাত মিন্স কন্টিনিউড। ফেল মাজি, এটাও ফেল মাজি সেগা, তো কন্টিনিউ থেকে কন্টিনিউড করতে হবে। কন্টিনিউড। তো এর পূর্বে হ্যাড লাগাতে পারি যেহেতু এটা মাজির সেগা হিসেবে আছে। তো আমি যখন পুরো সেন্টেন্সটার অনুবাদ করব, ট্রান্সলেশন করব, তখন পুরো এটা ক্লিয়ার হবে। হলফা উহু, হলফা মিন্স অ্যালিজ। হালিফের প্লুরাল হচ্ছে হলাফা। অ্যালিজ ALLIES আলিজ। এটা হলো হলাফা। আমালিয়াতুল আসকারিয়া, মিলিটারি অপারেশনস লিতাতহিরিল আরাদি আসুরিয়া। তথহির মিন্স পিউরিফিকেশন বা ডিসইনফেকশন, পিউরস করা, ক্লিনিং আপ করা, পবিত্র করা। আল আরাজি মিন্স এখানে রিজিয়ন। আরাজি মিন্স রিজিয়ন। বা আরাজি মিন্স এটা হতে পারে টেরিটরি। আসুরিয়া মিনাল ইরহাবিউন মিন আসার কারণে ইরহাবিইন হয়েছে মাজরুর হালাতে। ইরহাবিইন টেররিস্ট। প্লুরাল আছে এটা। ইরহাবিউন থেকে ইরহাবিউন, মিনাল ইরহাবিইন, প্লুরাল হয়েছে টেররিস্ট। তাহলে আমরা পুরো এই সেন্টেন্সটার ট্রান্সলেশন করি। আখবারাত ওয়াকালাতুল আনবাই সুরিয়াতু, সিরিয়ান নিউজ এজেন্সি রিপোর্টেড আন্নাহা মিন্স এখানে দ্যাট হবে। قد واصلت الجيش السوري وحلفاؤه। সিরিয়ান আর্মি, জাইশ মিন্স এখানে আর্মি, এটা বলতে ভুলে গেছিলাম। সিরিয়ান আর্মি and its allies وحلفاؤه and its allies قد واصلت, এখান থেকে করব قد واصلت, had continued আমালিয়াতিহিল আসকারিয়া, their military operations লিতাতহিরিল আরাদি আসুরিয়া, to purge Syrian territories, to purify Syrian territories, but to clean up Syrian territories. Minal irhabiyin from terrorist বা of terrorist, এখান থেকে বলতে পারি to purge সিরিয়ান টেরিটরিজ অফ টেররিস্ট। এটা হলো। আমরা আবার নেক্সট সেন্টেন্স পড়ে নিই। وفي هذا السياق سيطرت وحدات من الجيش السوري على قرية الراشدية
بريف مدينة حلب الجنوبي الشرقي وريف مدينة حماة الشرقي الشمالي। এবার আমরা ওয়ার্ড মিনিংগুলো জেনে নিই। وفي هذا السياق سياق means context context সাইতারাত আলা সাইতারাতের সাথে সবসময় আলা আছে সাইতারাত আলা টু ডোমিনেটেড ফেল মাজি রয়েছে এই জন্য টু ডোমিনেটেড বা কন্ট্রোলড controlled wahdatum means units wahdatum means units বা unity wahdatum means unity কিন্তু এখানে পুরা করতে হবে ইউনিটিজ TIES ইউনিটিজ। আল জাইসুস সুরি সিরিয়ান আর্মি আলা কারিয়াতির রাশিদিয়া কারিয়া মিন্স ভিলেজ রাশিদিয়া একটি নাম। রিফ মিন্স এখানে হচ্ছে কান্ট্রি সাইড রিফ মিন্স কান্ট্রি সাইড বা রুরাল এরিয়া হতে পারে রুরাল এরিয়া রিফ মিন্স রুরাল এরিয়া। মদিনাত হালব সিটি হালবকে ইংলিশে আলেপ্পো বলা হয় আলেপ্পো। আল জুনুবি আশারকি মিন্স হচ্ছে সাউথ ইস্টার্ন। রিপ মিন্স কান্ট্রি সাইড বা রুরাল এরিয়া। হামাত একটি নেম ইসম। আশারকি আশমালি নর্থ ইস্টার্ন। চলুন এবার আমরা পুরো সেন্টেন্সটা কমপ্লিট করি। وفي هذا السياق سيطرت وحدات من الجيش السوري and in this context وفي هذا السياق and in this context سيطرت وحدات من الجيش السوري Syrian army units وحدات من الجيش السوري Syrian army units سيطرت على controlled قرية الراشدية village of الراشدية بريف مدينة حلب الجنوبي الشرقي in the southeastern countryside রিপ মানে হচ্ছে কান্ট্রিসাইড বা এরিয়া রুরাল এরিয়া এখানে হচ্ছে কান্ট্রিসাইড। ইন দ্য সাউথ ইস্টার্ন কান্ট্রিসাইড অফ হাব মিন্স আলেপ্পো হাবকে আলেপ্পো ইংলিশে আলেপ্পো বলা হয়। আমরা বুঝে গেলাম। وفي هذا السياق in this context Syrian army units had controlled village of Rashidia in the southeastern countryside of
the city of Halb, and northeastern countryside وريف مدينة حماة الشرقي الشمالي, northeastern countryside of the city of Hama. Next sentence আমরা দেখি, وبحسب وكالة صانع الأنباء السورية الرسمية فإن القوات السورية قد عملت أمس على إزالة المفخخات والألغام التي زرعها الإرهابيون في المناطق السورية. بحسب means according to ওয়াকালা মিন্স আমরা জানলাম এজেন্সি, সানা একটি নিউজ এজেন্সির নাম। আল আম্বা আসুরিয়া আর রাসমিয়া মিন্স এখানে অফিসিয়াল, রাসমিয়া মিন্স অফিসিয়াল। ফাইনাল কুয়াত আসুরিয়া, কুয়া হচ্ছে এখানে ফোর্সেস, সিরিয়ান ফোর্সেস, কুয়াত ফোর্সেস সিরিয়ান ফোর্সেস আর সিরিয়ান قد عملت أمس means yesterday, أمس means yesterday على إزالة means removing. Izala means removing. Al-mufakhakhat ববি ট্রেপড মানে ফাঁদ আটকানো, যাকে ফাঁদ আটকানো হয় তাকে ববি ট্রেপ বলা হয়। আলগাম মিন্স হয় লাগাম লাগানো, বাধা দেওয়া, তো এটাও ববি ট্রেপ। লেইং অফ মাইন্স, ববি ট্রেপ, লাগাম লাগানো। জারা প্ল্যান্ট করা, জারা মিন্স প্ল্যান্ট, টু প্ল্যান্ট, চাষ করা, উৎপাদন করা। আল ইরহাবিউন মিন্স টেররিস্ট। আল মানাতিক আসুরিয়া, মানাতিক মিন্স এরিয়া বা রিজন, REGIONS, রিজনস, মানাতিক এরিয়াস। চলুন আমরা ট্রান্সলেশনটা কমপ্লিট করি। وبحسب وكالة صانع الأنباء السورية الرسمية, according to the official Syrian news agency, official, الرسمية means official, according to, بحسب means according to the official Syrian news agency সানা, নাম এটা সানা। فإن القوات السورية قد عملت, the Syrian forces worked. عملت means worked, কাজ করা, worked. Syrian forces worked yesterday, means yesterday, ala izala, to remove bobby traps and mines, দুটার মানেই একই রকম। এখানে বাধা লাগানো, আটকানো বা ফাঁদে আটকানো। ববি ট্রেপস প্লান্টেড বাই টেরিটরিজ, যারা আহল ইরহাবিউন, প্লান্টেড বাই টেরিটরিজ, এটা এভাবেই ট্রান্সলেশন করা হয় প্যাসিভ হিসাবে। আর যদি আমরা অ্যাক্টিভ হিসাবে ট্রান্সলেশন করি তাহলে কী হবে, যে টু রিমুভ
Bobby traps and mines which terrorists planted في المناطق السورية in the Syrian regions. এখানে অর দেওয়া আছে, অর্থাৎ হয় এটা ট্রান্সলেশন করতে পারে কেউ যদি কারো সহজ বলে মনে হয়, বা কেউ এটা ট্রান্সলেশন করতে পারে। দুটার মধ্যে একটা করতে হবে, যেটা 4 মার্ক থাকবে। পুরোপুরি ট্রান্সলেশন যদি করতে কেউ না পারে, তো এর ভাবার্থটা যদি কেউ ট্রান্সলেশন করে দিতে পারে 2-4 লাইনে, তবু কিছুটা নাম্বার পেয়ে যেতে পারে, যেটা এই কনটেক্সটের মধ্যে ট্রান্সলেশনমূলক কিছু থাকতে হবে। এবং ট্রান্সলেশন এখন খুবই দরকার জানা, প্রয়োজনীয় জিনিস। নেক্সট আমরা আসি, এটাকেও আমরা কমপ্লিট করি। প্রথমে লাইন পড়ে নিই, একটি সেন্টেন্স পড়ে নিই। قال الرئيس الأوكراني فلاديمير زيلينسكي على تويتر الأسبوع الماضي: نحن بحاجة إلى مدفعية ثقيلة ومركبات مسلحة وأنظمة دفاع جوي وطائرة مقاتلة لسد القوات الروسية ووقف جرائم الحرب التي ترتكبها. আমরা ওয়ার্ড মিনিংগুলো জেনে নিই। কলা মিনস সেড, কলা মিন সেড বা টোল্ড। আর রাইসুল উকরানি, রাইস মিনস প্রেসিডেন্ট, দ্য প্রেসিডেন্ট। উকরানি মিনস একটি রাজধানী বা একটি দেশের নাম। দ্য ইউক্রেন প্রেসিডেন্টের নাম বর্তমান যেটা রয়েছে ভ্লাদিমির জেলেনস্কি। কলার পরে আলা রয়েছে, অর্থাৎ সেড অন টুইটার মিনস এটা তো টুইটার, যেমন ফেসবুক, ইউটিউব, টুইটার হয়, এরকম টুইটার একটি অ্যাপ্লিকেশন যেখানে SMS করা হয় বা SMS দেওয়া হয়, পাওয়া হয়। আল উসবু আল মাজি, লাস্ট উইক। আল উসবু মিনস উইক, আল মাজি মিনস লাস্ট, উসবু উইক। তাহলে আমরা এটা করে নিই যে قال الرئيس الأوكراني the Ukraine President Vladimir Zelensky said on Twitter الأسبوع الماضي last week نحن بحاجة إلى مدفعية ثقيلة. we are in need. we are in need. midfa'iyya, artillery. midfa'iyya means artillery. artillery যেটা কামান বা তোপ বলা হয়, তোপ। কানন যেটাকে কামান বলা হয়, কামান। সাকিলা মিন্স হেভি, সাকিলা মিন্স হেভি। মারকাবাত ভেহিকলস, মুসাল্লাহা armed, armed. Anzima organization,
আনজিমা অর্গানাইজেশন, কিন্তু এখানে সিস্টেম সিস্টেম অর্থে হতে হবে। সিস্টেম সিস্টেম সিস্টেমস। দেফা মিন্স ডিফেন্স। দেফা মিন্স ডিফেন্স। দেফা মিন্স ডিফেন্স। জবি জবি এয়ার, এয়ার ডিফেন্স, এয়ার ডিফেন্স। طائرات مقاتلة. طائرة فايتر ايركرافت. فايتر ايركرافت. طائرة مقاتلة فايتر ايركرافت. صد لصد القوات الروسية. صد means to repel, হটিয়ে দেওয়া, প্রতিরোধ করা, কন্ট্রোল করা, কন্ট্রোল করা। টু রিপেল, সরিয়ে দেওয়া, দূর করা। সাদ মিন্স রিপেল, রিপেল করা, সরিয়ে দেওয়া। আল কুওয়াত আর রুসিয়া। আল কুওয়াত আর রুসিয়া। আল কুওয়াত আর রুসিয়া। রাশিয়ান ফোর্সেস। রাশিয়ান ফোর্সেস। ওয়াকফ। ওয়াকফ মিন্স স্টপ। ওয়াকফ মিন্স টু স্টপ। জারাইমুল হারব আল্লাতি তারতাকিবুহা। জারাইমুল হারব। জারাইমুল হারব। ওয়ার ক্রাইমস। ওয়ার ক্রাইমস। ওয়ার ক্রাইমস। এবার আমরা পুরো সেন্টেন্সটার ট্রান্সলেশন করি। নাহনু বিহাজাতিন ইলা মিদফাইয়া সাকিলা। We need heavy artillery. We need heavy artillery. نحن بحاجة إلى مدفعية ثقيلة. We need heavy artillery. ومركبات مسلحة. armed vehicles. armed vehicles. وأنظمة دفاع جوي. air defense system. air defense system. وطائرة مقاتلة and fighter aircraft. fighter aircrafts. لصد القوات الروسية to repel, to repel, to control Russian forces. Russian forces. ووقف جرائم الحرب and stop their war crimes. stop their war crimes. জারাইমুল হারব আল্লাতি তারতাকিবুহা পুরোটার হবে দেয়ার ওয়ার ক্রাইমস। দেয়ার ওয়ার ক্রাইমস। যদি এটাকে আরও অন্যরকমভাবে করি তাহলে কী হবে? টু স্টপ ওয়ার ক্রাইমস হুইচ দে কমিট। হুইচ দে কমিট। নেক্সট সেন্টেন্স। ওয়াইন বালাদাহু بحاجة إلى الأسلحة لمساعدتها في الدفاع عن نفسها في وقت تشن فيه روسيا هجمات جديدة في شرق البلاد. في شرق البلاد. وإن بلده بحاجة, his country needs. his country needs. إلى الأسلحة, weapons. weapons. أسلحة means weapons. 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 لمساعدتها. 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 help. help. مساعدة means help. في الدفاع عن نفسها. في الدفاع عن نفسها. defend itself. defend itself. في الدفاع عن نفسها. defend itself. في وقت تشن فيه. في وقت تشن فيه. at a time when. at a time when Russia is launching. Russia is launching.
في وقت تشن فيه روسيا, at a time when Russia is launching. تشن means launch করা. শান্না হুজুমান আও হামলাতান, to launch or make an attack. Hajamat means attacks. Jadida means news. Fi sharqil bilad, fi sharq, in the east of the country. তাহলে আমরা পুরো সেন্টেন্সটা করে নিই. ওয়া ইন্না বালাদাহু বিহাজাতিন, his country needs weapons. Wa inna baladahu bihajatin ila al-asliha, his country needs weapons. لمساعدتها في الدفاع عن نفسها, to help it defends itself. في وقت تشن فيه روسيا, at a time when Russia is launching هجمات جديدة, new attacks. في شرق البلاد, in the east of the country. ونقلت وكالة الأنباء الغربية عن المصادر السورية أنها قد وصلت الشحنات الأولى من المساعدات العسكرية الأمريكية الجديدة بقيمة $8 مليون إلى الحدود الأوكرانية. আমরা ওয়ার্ড মিনিংগুলো জেনে নিই. নাকালা means নাকালাত, ফিল মাজি সেগা কোটেড. কোট করা, কোনো জিনিসকে কপি করা, কোনো জিনিসকে উদ্ধৃত হিসাবে তুলনা করা. নাকালাত. ওয়াকালাত আমরা জেনেছি, ওয়াকালাত মিন্স এজেন্সিজ. আল-আম্বা আল-গরবিয়া. ওয়েস্টার্ন নিউজ. আল-গরবিয়া মিন্স ওয়েস্টার্ন, আল-আম্বা নিউজ, ওয়েস্টার্ন নিউজ. আল-মাসাদির আস-সুরিয়া. মাসাদির means sources, আসুরিয়া সিরিয়ান সোর্সেস. এখানে একটি ওয়ার্ড ভালোভাবে ক্লিয়ারভাবে জেনে নিই. নাকালাত আন, এখানে নাকালার সাথে আন এসেছে, অর্থাৎ কোট করা, কোটেড. নাকালাত আন কোটেড. আন্নাহা মিন্স দ্যাট, এখানে দ্যাট. قد وصلت الشحنات الأولى, وصل إلى, এখানে এসেছে এলা. وصل إلى, arrived at. الشحنات الأولى. শাহনাত means cargo, load, shipments, cargo. শাহনাত means cargo. শাহনাত means load. শাহনাত means আরেকটা হয় shipments, জাহাজ ভরে ভর্তি হয়ে যেই মালগুলো বয়ে যায় সেগুলোকে শিপমেন্টস বলা হয়. শিপমেন্টস. Al-ula means first. Al-musa'adat al-askariya, help. Al-musa'adat means help, aid. Al-musa'adat, aid. Al-askariya, military. Al-amrikiya, American. Al-jadida, news. Beqima means with cost, with worth, with cost.
cost, worth, with worth, $8 million, $8 million. আল হুদুদ আল উকরানিয়া, এলা তো বলে দিলাম যে ওসালার সাথে এলা এখানে এসেছে সেলা হিসাবে। আল হুদুদ আল উকরানিয়া, ইউক্রেন বর্ডার্স। তাহলে আমরা কমপ্লিট করি সেন্টেন্সটি। نقلت وكالة الأنباء الغربية عن المصادر السورية. Western news agencies quoted Syrian sources, المصادر السورية Syrian sources, that قد وصلت الشحنات الأولى, the first shipments of new American military aid. এখান থেকে হচ্ছে আশ-শাহনাতুল উলা মিনাল মুসাআদাতিল আসকারিয়া আল আমরিকিয়া আল জাদিদা, the first shipment আশ-শাহনাতুল উলা মিনাল মুসাআদাতিল আসকারিয়া আল আমরিকিয়া আল জাদিদা, the first shipment of new American military aid. The first আশ-শাহনাতুল উলা, first shipment من المساعدات العسكرية الأمريكية الجديدة of new American military aid with worth $8 million, had arrived, ওয়াসালা এখানে ওয়াসালা এলা, had arrived at the Ukraine borders. এবার 86 কোশ্চেন কি বলছে, আনসার ব্রিফলি এনি ওয়ান অফ দ্য ফলোয়িং কোশ্চেন্স উইদিন দ্য স্পেস প্রোভাইডেড। ওখানে কোশ্চেন পেপারে একটা স্পেস দেওয়া থাকবে, ওখানে কোশ্চেনের অ্যান্সার লিখতে হবে। তো কোশ্চেন এ কি বলছে, রাইট ব্রিফলি ইন ইংলিশ অ্যাবাউট দ্য সালতানাত অফ ওমান। ইংলিশে ওমান সালতানাত সম্পর্কে লিখতে হবে, ইংলিশে লিখতে হবে। তো চলুন আমরা জিওগ্রাফিক্যালি একটি ম্যাপ দেখে নিই ওমান সালতানাত সম্পর্কে, এবং যখন আমরা ম্যাপ দেখে নেব, ওর একটি স্থান দেখে নেব, তখন আমরা নিজের মন থেকে 2-4টি বাক্যে ইংলিশে বা নিজের ভাষাতে বা আরবি ভাষাতে, যে ভাষাতে আমরা পড়াশোনা করছি সেই ভাষাতে লিখতে পারবো। তো ম্যাপে দেখে নিই। আমরা দেখতে পাচ্ছি যে ওমান সালতানাত সম্পর্কে একটি কোশ্চেন এসেছে, যেটা ইংলিশে শর্টভাবে লিখতে হবে। আমরা দেখতে পাচ্ছি ওমান, এটা ওমানের রাজধানী মাসকাত। তাহলে আমরা যদি ইংলিশে লিখি তাহলে কীভাবে বলতে পারি যে ওমান ইজ এ কান্ট্রি ইন ওয়েস্ট এশিয়াতে একটি কান্ট্রি, যেটা ওমান রয়েছে, ওমান। ইট ইজ লোকেটেড অন দ্য সাউথ ইস্টার্ন কোস্ট অফ দ্য আরবিয়ান পেনিনসুলা। এটা হচ্ছে আরবিয়ান পেনিনসুলা, কারণ যে এদিকে হচ্ছে রেড সি, এখানে হচ্ছে আরবিয়ান সি, আর এদিকে হচ্ছে আপনার পার্সিয়ান গালফ। তো 3 দিক থেকে সাগর আছে, তো সমুদ্র রয়েছে, এই জন্য এই এরিয়াটাকে পেনিনসুলা বলে, আরবিয়ান পেনিনসুলা বলে। তো আরবিয়ান পেনিনসুলার কোথায় আছে? সাউথ ইস্টার্ন, অর্থাৎ দক্ষিণ পূর্বে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ পূর্বে রয়েছে। অর্থাৎ ম্যাপ দেখার সবসময় নিয়ম হচ্ছে যে উপরের দিকটা হবে উত্তর, নিচের দিকটা, এই দিকটা হবে সাউথ, উপর দিক হবে নর্থ, এদিক হবে ওয়েস্ট, এদিক হবে ইস্ট, এটা হবে ইস্ট, এটা হবে ওয়েস্ট। এটা বুঝতে পারলাম। তারপর কি হচ্ছে, অ্যান্ড ওভারলুকস দ্য মাউথ অফ দ্য পার্সিয়ান গালফের মাউথকে ওভারলুক করে আছে।
ওভারলুক করে আছে, অর্থাৎ এখান দিয়ে পার্সিয়ান গালফের মুখ রয়েছে, রাস্তা রয়েছে। ইট শেয়ারস ল্যান্ড বর্ডার্স উইথ সৌদি আরবিয়া, সৌদি আরবের সাথে ল্যান্ড বর্ডার রয়েছে। অ্যান্ড দ্য ইউনাইটেড আরব ইমিরাত, ইউনাইটেড আরবের সাথে রয়েছে। অ্যান্ড এমেন, এমেনের সাথে রয়েছে, এখানে এমেনের সাথে রয়েছে। while sharing maritime borders with ইরান অ্যান্ড পাকিস্তান, ম্যারিটাইম বর্ডার্স অর্থাৎ সমুদ্র বর্ডার, এদিকে ইরান রয়েছে আর এখানে রয়েছে পাকিস্তান, পাকিস্তানের সাথে সমুদ্র তীরবর্তী বর্ডার রয়েছে। দ্য ক্যাপিটাল ইজ মাস্কাত, ক্যাপিটাল হচ্ছে মাস্কাত, ক্যাপিটাল এখানে আমরা দেখতে পাচ্ছি মাস্কাত, সমুদ্র তীরবর্তীতে মাস্কাত রয়েছে। প্রেজেন্ট সুলতান ইজ হাইসাম বিন তারিক, হাইসাম বিন তারিক, এখন বর্তমান যেটা প্রেসিডেন্ট রয়েছে, সুলতান রয়েছে, সেটা হচ্ছে, তার নাম হচ্ছে হাইসাম বিন তারিক। ক্রাউন প্রিন্স ইজ তিয়াজ বিন হাইসাম, তার ছেলে, তার পুত্র হচ্ছে তিয়াজিন বিন হাইসাম, তিয়াজিন। ইট ইজ আ মেম্বার অফ দ্য ইউনাইটেড নেশন, এই এমন ইউনাইটেড নেশনের একটি মেম্বার এবং আরব লীগের মেম্বার। দ্য আরব লীগ, দ্য গালফ কোঅপারেশন কাউন্সিল, দ্য গালফ কোঅপারেশন কাউন্সিল যে 6টি কান্ট্রি নিয়ে, 6টি দেশ নিয়ে রয়েছে, তার মধ্যে ওমানও একটি মেম্বার। ইট হ্যাজ ওয়েল রিজার্ভ র্যাঙ্ক 22nd গ্লোবালি, ওয়েল রিজার্ভ করাতে তার বিশ্বে 22 নম্বর স্থান রয়েছে, র্যাঙ্ক রয়েছে। এভাবে আমরা যদি কিছু একটি ছোট করে ইংলিশে লিখি তাহলে আমাদের একটি 4 নম্বরের কোশ্চেন সলভ হয়ে গেল। বা হতে পারে যে আরবিতেও লিখতে হতে পারে, যদি আমরা আর অন্য পেপারে দেখে দিতে হতো, আরবিতেও চলে আসতে পারে, সেই জন্য আমাদেরকে আর ইংলিশ আরবি দুটাই প্র্যাকটিস করতে হবে। এবার আসুন এখানে কোশ্চেন 86 এর বি, রাইট ব্রিফলি ইন ইংলিশ অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ সুয়েজ ক্যানেল, সুয়েজ ক্যানেল সম্পর্কে লিখতে হবে, ইম্পর্টেন্স লিখতে হবে। তো আবার আমরা ম্যাপে যাই, ম্যাপে দেখে আমরা তাহলে ওর স্থানটা দেখতে পাবো এবং তার সম্পর্কে আমরা 2-4টি বাক্য, সেন্টেন্স লিখতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি ম্যাপ নিয়ে এসেছি, উপস্থিত হয়েছি। এখানে দেখেন সুইচ লেখা আছে, সুইচ লেখা আছে না, অর্থাৎ সুইচ ক্যানেল করা হয়েছে, খাল করা হয়েছে সুইচ। এখানে রয়েছে এটা হচ্ছে রেড সি, এটা হচ্ছে মেডিটেরিয়ান সি, ভূমধ্য সাগর, এটা তো সৌদি আরবিয়া, এটা হচ্ছে ইজিপ্ট। কিন্তু এখান দিয়ে যে একটি খাল খনন করা হয়েছে সুইচ নামে, সুইচ ক্যানেল করা হয়েছে, সুইচ খাল করা হয়েছে, সেটাই হচ্ছে সুইচ ক্যানেল। তো সুইচ ক্যানেল সম্পর্কে আমরা একটু যদি 2-4টা বাক্য লিখে নিই তাহলে আমাদের 4 নম্বরের কোশ্চেন সলভ হয়ে যাবে। তাহলে আসুন আমরা একটু জেনে নিই। দ্য সুইচ ক্যানেল ইজ considered to be the shortest link between the east and the west due to its unique geographic location. সুইচ ক্যানেল হচ্ছে যে, সুইচ ক্যানেলকে ধরা হয় যে একটি শর্ট লিঙ্ক কার কার মধ্যে, ইস্ট অ্যান্ড ওয়েস্টের মধ্যে শর্ট লিঙ্ক, এটা তার জিওগ্রাফিক লোকেশনের কারণে। অর্থাৎ এখান আগে কি হতো যে এই পুরো যখন ইউরোপের লোকেরা বা এশিয়ার লোকেরা ইউরোপে যেত বা ইউরোপের লোকেরা এশিয়া আসতো, তখন সমুদ্র পথ হয়ে পুরো আফ্রিকান কন্টিনেন্টকে ক্রস করে তাদের ঘুরে এদিক দিয়ে আফ্রিকান কন্টিনেন্ট হয়ে এশিয়া আসতে হতো সমুদ্র পথ হয়ে। অনেক খরচ হতো, অনেক লম্বা সময় লাগতো। কিন্তু এখন এই খাল খনন করার পরে তাদেরকে আর ওদিক দিয়ে ঘুরতে হয় না, অর্থাৎ শর্ট লিঙ্ক করে দেওয়া হয়েছে, রাস্তা খুব সহজ করে দেওয়া হয়েছে, কাছে করে দেওয়া হয়েছে। ইট ইজ অ্যান ইম্পর্ট্যান্ট
ইন্টারন্যাশনাল নেভিগেশন ক্যানেল। এটা হচ্ছে একটি ইম্পর্ট্যান্ট ন্যাশনাল নৌযাত্রা খল ক্যানেল বা খাল, লিঙ্কিং বিটুইন দ্য মেডিটেরিয়ান সি অ্যাট পোর্ট সাইড। মেডিটেরিয়ান সিটকে লিঙ্ক করেছে, যেটা এখানে পোর্ট সাইড দেখতে পাচ্ছি আমরা। পোর্ট সিট কোথায় আছে? পোর্ট সাইডকে লিঙ্ক করেছে। অ্যান্ড দ্য রেড সি অ্যাট সুইজ, এটা হচ্ছে রেড সিকে লিঙ্ক করেছে। এটা হচ্ছে রেড সিকে লিঙ্ক করেছে। Since its completion in 1869, 1869 এটি কমপ্লিট হওয়ার পরে দ্য ক্যানেল হ্যাজ সিগনিফিক্যান্টলি রিডিউসড ট্রাভেল টাইম ফর শিপিং। তো এই 1869 খাল খনন করার পর, সুইজ ক্যানেল খনন করার ফলে সফরের ট্রাভেল টাইমটাকে অনেক রিডিউস করে দিয়েছে, জাহাজের টাইমটাকে অনেক রিডিউস করে দিয়েছে। অর্থাৎ রাস্তাকে খুব ছোট করে দেওয়া হয়েছে। অনেক দূর দিয়ে আফ্রিকার মহাদেশ কন্টিনেন্ট দিয়ে ঘুরে ঘুরে যেতে হতো, মহাদেশ দিয়ে। দেয়ার বাই লোয়ারিং ট্রান্সপোর্টেশন কস্ট, তার কারণে ট্রান্সপোর্টেশন যে একটি খরচ, এটা কম হয়েছে। অ্যান্ড ফ্যাসিলিটেটিং ইন্টারন্যাশনাল ট্রেড, আর ইন্টারন্যাশনাল ট্রেডকে, ইন্টারন্যাশনাল তেজারতকে, বাণিজ্যকে সুবিধা করে দিয়েছে। ইট ইজ এস্টিমেটেড দ্যাট অ্যাপ্রক্সিমেটলি 12% অফ গ্লোবাল ট্রেড পাসেস থ্রু দিস ক্যানেল। এটা ধরা হয় যে অ্যাপ্রক্সিমেটলি 12% গ্লোবাল ট্রেড, অর্থাৎ বিশ্ব যে যা ট্রেড রয়েছে, বাণিজ্য রয়েছে, এই বিশ্ব বাণিজ্যের 12% বাণিজ্য এই ক্যানেল দিয়ে পার হয়। এই ক্যানেল দিয়ে যাতায়াত হতেই থাকে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদেরকে জিওগ্রাফিক্যালি জানতে হবে স্থানটা কোথায়, এবং আমরা তার ইম্পর্টেন্স সম্পর্কে আমরা জানতে পারবো এবং বলতে পারবো, 2-4টা বাক্যে আমরা লিখতে পারবো। যারা ফর্ম ফিল আপ করেছো আলিয়া ইউনিভার্সিটি টেস্টের জন্য, আগামী আগস্ট মাসের 3 তারিখে এমএ অ্যারাবিক টেস্ট হতে যাচ্ছে, যেটা রিশিডিউল করা হয়েছে। সম্ভবত অ্যাডমিট চলে আসবে এই মাসের শেষের দিকে বা মধ্য দিকে। প্রিপারেশনকে তোমরা চালিয়ে যাও, এনহান্স করতে থাকো, এবং তোমরা ট্রান্সলেশনগুলোকে ভালোভাবে ফলো করো, ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশন করো, এবং তার সাথে সাথে পুরো সেন্টেন্সকে ট্রান্সলেশন করো। এবং যদি ভালো লাগে তো লাইক কমেন্ট করো, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো, যাতে আমাকে বারবার শেয়ার না করতে হয়, হোয়াটসঅ্যাপে চ্যানেল শেয়ার না করতে হয়। থ্যাংক ইউ, জাজাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম।